আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো আছে। দেখতে দেখতে আমরা দুইটা লেকচার কমপ্লিট করে ফেলছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর লেকচার এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের দুইটা লেকচার এবং হোপফুলি আমাদের 4টা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। সো আজকে হচ্ছে আমাদের লেকচার 3 এবং যে লেকচারে আমরা কমপ্লিট করবো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 একটা কোশ্চেন এবং যে কোশ্চেনটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এবং আমি তোমাদের কোশ্চেনগুলো এমনভাবে সলভ করার চেষ্টা করতেছি যে এখানে হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে তোমার হচ্ছে সবগুলো টাইপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক্যালি আমার মেইন টার্গেট। অ্যান্ড আমরা হোপফুলি এখন সলভ করবো হচ্ছে ক নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে? সো ক নাম্বার কোশ্চেনের দিকে তুমি একটু যদি তাকাও তাহলে দেখতে পারবা এখানে হচ্ছে আমরা যদি লিখি যে ক নাম্বার, অ্যান্ড আমাদের ক নাম্বার বলছে এফ অফ মাইনাস থ্রি বের করতে, এবং এটা হচ্ছে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, যেটা হচ্ছে 3x-4 5x-8 একটা ফাংশন, এবং এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা দিয়ে দিচ্ছে -3, মানে হচ্ছে এটা এক্সের মানি, এবং আমাদের বের করতে বলছে টোটাল ভ্যালুটা এফ অফ এক্সের যে ভ্যালুটা আছে সেটা কত হয়, ঠিক আছে? সো আমাদের যদি একটু বলি যে আমাদের হচ্ছে এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে আমাদের 3x-4, অ্যান্ড দেন হচ্ছে আমাদের 5x-8, ঠিক আছে? 5x-8। এবার এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের যে এফ অফ মাইনাস থ্রি আছে সেটা বের করবো, সো এফ অফ -3, এবং এটা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি, যেটা হচ্ছে আমাদের যে যে জায়গায় এক্স আছে সেই সেই জায়গায় আমরা এক্সের যে ভ্যালুটা আছে সেটা বসাই দেবো। সে ফর এক্সাম্পল এখানে হচ্ছে 3 × -3, অ্যান্ড দেন হচ্ছে মাইনাস, আমাদের হচ্ছে -3, দেন হচ্ছে আমাদের -4, এবং নিচে হচ্ছে আমাদের কি আছে 5 × -3, অ্যান্ড দেন হচ্ছে আমাদের -8, ঠিক আছে? সো হোপফুলি এইটুকুন তোমরা বুঝছো যে এইটুকুন অ্যাকচুয়ালি আমরা কীভাবে লিখলাম অ্যান্ড কেন লিখলাম, ঠিক আছে? এবার নেক্সট লাইনে যদি আমরা যাই, নেক্সট লাইনে গিয়ে আমাদের এখানে জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা তোমরা হোপফুলি ক্লিয়ারলি করতে পারবা। 3 × -3 হচ্ছে -9, এবং হচ্ছে আমাদের -4, এবং নিচে হচ্ছে আমাদের 5 × -3 হচ্ছে -15, এবং হচ্ছে আমাদের -8, ঠিক আছে? এবার হচ্ছে উপরে হচ্ছে আমাদের -4 আর 9 হচ্ছে 13, এবং নিচে হচ্ছে আমাদের -8 + 5 হচ্ছে 13, মানে হচ্ছে 10 আর 13 23, ঠিক আছে? মাইনাস উপরেও আছে নিচেও আছে, তার মানে হচ্ছে মাইনাসটা বাদ যাবে, এবং আলটিমেটলি আমরা থাকবো হচ্ছে 13/23। অ্যান্ড হোপফুলি আমরা যদি কোথাও ভুল না করে থাকি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং খ নম্বরটা দেখো এখানে কি বলছে যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার -1, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার +1 এটা বের করতে বলছে। সো আমি তোমাদেরকে যেইভাবে বলবো তোমরা এক্স্যাক্টলি সেইভাবেই করবা। আমি যদি তোমাদেরকে বলি যে এটা এইভাবে করো, তোমরা সেইভাবে করবা। এইখানে আমরা ফার্স্ট অফ অল আমাদের যদি আমরা খ নাম্বারটা একটু শুরু করি, আমাদের এখানে ফার্স্ট অফ অল এফ অফ এক্সের একটা ভ্যালু দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের 3x-4, এবং হচ্ছে আমাদের 5x-8, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স দেওয়া আছে, এবং আমরা এখান থেকে সরাসরি বের করবো হচ্ছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। সহজভাবে আমি যেভাবে তোমাদেরকে বোঝাই তোমরা সেভাবেই করবা, ঠিক আছে? এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি, যে জায়গায় এক্স আছে সেই জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার করে দাও, তার মানে হচ্ছে 1/x² -4, এবং নিচে আমরা যদি বসাই তাহলে হচ্ছে 5 × 1/x² -8, ঠিক আছে? এবার নেক্সট লাইনে আমরা কী করবো, জাস্ট হচ্ছে গুণ করে দেবো, যেমন হচ্ছে গুণ করলে 3 × 3/x² -4, এবং নিচে হচ্ছে আমাদের 5/x² -8, ঠিক আছে? দ্যাটস ইট। আই হোপ যে এই পর্যন্ত তোমরা বুঝে গেছো। উপরে হচ্ছে লসাগু করবো আমরা, লসাগু করলে হচ্ছে 3 - 4x², কজ আমাদের নিচে লসাগু হয় হচ্ছে এক্স। সিমিলারলি নিচে হবে আমাদের x², এবং ওপরে হচ্ছে সেম 5 - 8x²। এবার একটা জিনিস করো তুমি, সেটা হচ্ছে দেখো তুমি হচ্ছে উপরের ফাংশনটার দিকে যখন তাকাবা তখন দেখবা নিচে হচ্ছে আমাদের x² আছে, এবং এইখানেও সিমিলারলি আমাদের x² আছে। এই দুটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? এই দুটাকে বাদ দিয়ে পরবর্তী লাইনে তুমি যাও, এটাকে দুটাকে বাদ দিলে হচ্ছে আমাদের 3 - 4x², এবং নিচে হচ্ছে আমাদের 5 - 8x²। দ্যাটস ইট। সো এইটুকুন যদি তুমি বুঝে থাকো তাহলে হচ্ছে নেক্সট টুকুন হচ্ছে তোমার কাছে পানিবাদ হয়ে যাবে, কারণ এইখানে তুমি পাইছো হচ্ছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, এবং যার ভ্যালু হচ্ছে 3 - 4x², 5 - 8x²। এইটুকুন যদি তুমি বুঝে থাকো তাহলে পরবর্তী টুকুন নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমরা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান পাইছি এইটা, ঠিক আছে? এইবার আমরা কি করব, এই জিনিসটা লিখব যে এফ অফ 1/x² এর ভ্যালু পাইছি হচ্ছে আমরা 3 - 4x², এবং আমরা পাইছি হচ্ছে 5 - 8x²। এবার যেটা করব আমরা এখান থেকে হচ্ছে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি হবে, আমাদের এইটার নিচে মনে মনে 1 আছে, তাহলে আমাদের লবটা উপরেও ঠিক থাকবে নিচেও ঠিক থাকবে, তার মানে হচ্ছে 1/x² উপরেও থাকবে, আমাদের হচ্ছে এফ অফ 1/x² নিচেও থাকবে। এবার নিচে যেটা আছে, নিচে মনে মনে 1 আছে, তাহলে 1টা কী হবে, নিচে একবার যোগ হবে উপরে একবার বিয়োগ হবে। প্রসেসটা সিম্পল, জাস্ট তোমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে? দেখো
এইটার ক্ষেত্রে তোমরা ভালোভাবে বুঝতে পারবা 3 - 4x² উপরেও ঠিক থাকবে, 3 - 4x² নিচেও ঠিক থাকবে। বাট নিচে যেটা আছে 5 - 8x² সেটার উপর একবার বিয়োগ হবে, তাহলে -5 + 8x², এবং নিচে একবার যোগ হবে, তাহলে হচ্ছে +5 - 8x²। দ্যাটস ইট। এবার আসো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, মানে যোগ বিয়োগটা করতে হবে। এইখানে দেখো যে আমাদের হচ্ছে -4x², এখানে হচ্ছে +8x², তার মানে এখানে আলটিমেটলি হচ্ছে আমাদের +4x² থাকে। অ্যান্ড দেন এখানে হচ্ছে -5 + 3, তার মানে হচ্ছে এখানে -2 থাকে। সো আমি এইটাকে হচ্ছে এইভাবে না লিখে আমি লিখতে পারি হচ্ছে 4x² - 2। পরবর্তী লাইনে আমরা সেটাই করব। এবং নিচে আমাদের যোগ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে -4x² আর -8x² হচ্ছে -12x², এবং 5 আর 3 হচ্ছে আমাদের 8। ঠিক আছে, এই তো। এবার আমরা যদি এখান থেকে হচ্ছে 2 কমন নেই, তাহলে হচ্ছে আমাদের এখানে থাকে হচ্ছে 2x² - 1, কজ আমি হচ্ছে এই দুইটাকে পরে লিখতেছি। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। এবং নিচে সিমিলারলি আমি যদি হচ্ছে 3 কমন নেই, তাহলে সরি, আমি যদি 4 কমন নেই, তাহলে আমার এখানে থাকে হচ্ছে 2 - 3x²। ঠিক আছে, 2 - 3x²। এবার আমি যদি কাটাকাটি করি, তাহলে হচ্ছে আমার উপরে 1 থাকে, তার মানে হচ্ছে 2x² - 2 -1, এবং নিচে হচ্ছে আমাদের 2 - 3x², এবং বাইরে হচ্ছে 2, কারণ হচ্ছে এই 2 দিয়ে যদি আমি 4কে কাটি, তাহলে সেখানে 2 থাকে, উপরে থাকে 1। তার মানে আমাদের এইটাই হচ্ছে কি আলটিমেটলি আমাদের যে অ্যান্সার, সেইটা মানে আমাদের কাছে এক্স্যাক্টলি যেটা চাইছে সেইটার অ্যান্সার কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। অ্যান্ড আই হোপ যে তুমি বুঝে গেছো এটা কীভাবে বের করবা। নাম্বার দিকে যদি একটু তাকাও, তাহলে দেখতে পাবো এই সম্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করতে বলছে। এইটা খুবই ইজি। এই সম্বয়টা হচ্ছে আমাদের x, y, এবং এখানে হচ্ছে এক্সটা হচ্ছে এর সদস্য, ওয়াইটা হচ্ছে এর সদস্য, y - x = হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এখানে সিমিলারলি নাম্বার কোশ্চেনটা লিখবো। সো এখানে আমাদের হচ্ছে x, y হবে, এবং এক্সটা হচ্ছে এর সদস্য, ওয়াইটা হচ্ছে আমাদের এর সদস্য, এবং এখানে হচ্ছে y - x = হচ্ছে 1। এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি যে শর্ত, সেটা y - x = হচ্ছে 1, এবং এটা বলছে হচ্ছে -2 থেকে শুরু করে এই পাশে হচ্ছে 3 পর্যন্ত। ঠিক আছে, এবং এটা আমি যদি এটা লিখে নিই, এটা হচ্ছে আমাদের -2 -1 0 1 2 3, এইটা। ঠিক আছে, এইখানে দেখো আমাদের এক্সও বলছে এর সদস্য, ওয়াইও বলছে এর সদস্য, তার মানে ধরে নিলাম এই সবগুলো হচ্ছে আমাদের এক্স। ওয়াইয়ের মানটা আমরা বের করবো। সো আমাদের সমীকরণটা হচ্ছে এরকম, y - x = হচ্ছে 1, তাহলে এখান থেকে আমাদের y = হচ্ছে 1 + x। দ্যাটস ইট, সিম্পল একটা সমীকরণ। এইটার জন্য আমরা এখন একটা টেবিল রাখবো। ঠিক আছে, এইটার জন্য আমরা এখন একটা টেবিল রাখবো এই সমীকরণের জন্য। সো আমরা উপরে সিমিলারলি বসাই দিলাম এক্স, নিচে হচ্ছে y = 1 + x। দ্যাটস ইট। এবার এক্স এর ভ্যালু যখন হচ্ছে আমাদের -2, তখন আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে -2 + 1, তেমন হচ্ছে -1। ঠিক আছে, -2 + 1। সিমিলারলি এখানে যখন -1, তখন এখানে হবে হচ্ছে -1 + 1 মানে হচ্ছে 0। তারপর আসো তুমি এটার মান যখন 0, তখন এটার মান হবে হচ্ছে 1। তারপরে এটার মান যখন আমাদের 1, তখন এটার মান হবে হচ্ছে 2। এটার মান যখন 2, তখন এটার মান হবে 3। অ্যান্ড এটার মান যখন 3, তখন এটার মান হবে হচ্ছে আমাদের 4। এইবার আসো, এইবার তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে দেখো এই -1 আমাদের এর ভিতর আছে, 0 এর ভিতর আছে, 1 এর ভিতর আছে, 2 এর ভিতর আছে, 3 এর ভিতর আছে, বাট 4টা এর ভিতরে নাই। তার মানে এই যে কলামটা আছে এটা বাদ। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাইতেছি x, y কী কী পাইতেছি। আমরা হচ্ছে -2 -1, তারপর হচ্ছে আমাদের -1 0, তারপর হচ্ছে আমাদের 0 1, তারপর হচ্ছে আমাদের 1 2, তারপর হচ্ছে আমাদের 2 3। ঠিক আছে, এই তো পাইতেছি আমরা। এবার এখান থেকে আমাদের বের করতে বলছে রেঞ্জ। রেঞ্জ কি? সো ডোমেন বলছে আমরা যে মানটা ইউজ করতেছি, রেঞ্জ বলছে আমরা যে মানটা পাইতেছি। তার মানে ওয়াইয়ের যে মানগুলো আমরা পাইতেছি সবগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের রেঞ্জ ইকল তো কী পাইতেছি, আমরা রেঞ্জ ইকল তো পাইতেছি হচ্ছে -1 0 1 2 3, এই সবগুলো হচ্ছে আমাদের কি রেঞ্জ, এবং এইটাই হচ্ছে তোমার অ্যান্সার।
আই হোপ যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে তোমাদের রেঞ্জ কি হচ্ছে এবং কিভাবে তোমরা সেটা বের করবা। সো আমি যদি এখানে দেখি যে আমাদের রেঞ্জ বের করতে বলছে এবং রেঞ্জটা আমরা সেখানে বের করতে ফেলছি, এবং ডোমেন যদি বের করতে বলে এখান থেকে হচ্ছে ডোমেন যদি বের করতে বলে তাহলে ডোমেন হবে হচ্ছে এক্সের যে মানগুলো আছে সেইটা, সে -2 -1 0 1 2, ঠিক আছে। এইখান থেকে নিতে হবে মাসবে, ঠিক আছে। তোমরা কিন্তু এই যে এইখান থেকে নিবা, আবার উপর থেকে নিতে যাবে না তাহলে হচ্ছে ধরা খেয়ে যাবে একটা, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের ওয়াইয়ের যে মানগুলো আছে মানে পরেরগুলো সবগুলো হচ্ছে আমাদের রেঞ্জ, এবং এক্সের যে মানগুলো আছে ফার্স্টেরগুলো সেগুলো হচ্ছে আমাদের ডোমেন। সো আই হোপ যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, এবং এই ভিডিওটা যদি তোমাদের কাজে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, কারণ তোমাদের সহযোগিতা হচ্ছে আমাদের একান্তই দরকার। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।